আসামিকে পুলিশ প্রোটেকশনে নিয়ে যাওয়ার পরও তিনি হামলার শিকার হচ্ছেন। ন্যায় বিচারের ক্ষেত্রে এই ঘটনাগুলো কতটা বাধাগ্রস্ত করে? এটার কারণটা হচ্ছে যে কি, আমরা তো আমি বলেছিলাম না যে আমরা আমাদের প্রিডিসেসর থেকে এখন আমরা সাকসেসর হিসেবে এসেছি। সো আমাদের যে আচরণটা ছিল আমরা এখনো সেটা পরিবর্তন করতে পারিনি। আইনজীবীরা অন্য পক্ষের আইনজীবীর উপরে হামলা করছে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী আসেনি বিভিন্ন জায়গায়। এটাও কিন্তু ভয়ে আসেনি বা আমি বলছি না, একটা কিছু আছে, দুটো জিনিস আছে। কেউ বিবেকের তাড়নায় আসেননি, কেউ নিজের মান সম্মান রাখার জন্য আসেননি, আবার কেউ এসছেন আপনার দলীয় উন্মাদনা থেকে। আমি একটা জিনিস বলি, দেখুন এত রক্ত ঝরেছে, যারা এ ধরনের অ্যাট্রোসিটি করেছে তাদের পক্ষে যারা দাঁড়ান, দেখুন আমাদের ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আছে, ক্রাইম এগেন্স্ট সোসাইটি আছে, বিভিন্ন ধরনের অপরাধ আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোনো অ্যাকিউজডের পক্ষে একটা গণতান্ত্রিক সমাজেও, রাষ্ট্র ব্যবস্থাতেও একজন লয়ার তাকে রিপ্রেজেন্ট করার জন্য মানে বিব্রত বোধ করেন। কিন্তু আমাদের যেমন যেমন আমরা এখানেও, আমি জানি না ঠিক কতটুকু আছে, খুব একটা শেখিনি আমি, সেটা হচ্ছে যে লন্ডনে আপনার বা বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, সেখানে ক্যাব র্যাঙ্ক রুল আছে। যখন আপনার কোনো অ্যাকিউজড আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনার কোনো সঙ্গত কারণ ছাড়া আপনি তাকে রিফিউজ করতে পারবেন না। ইভেন দ্যাট সেখানে এমনও আছে, সে যদি তার গিল্ট আপনার কাছে অ্যাডমিট করে, নট দ্যাট গিল্ট, হিজ ইনভলভমেন্ট, আপনি সেটা আদালতকে জানাবেন, এটা আবার তাকে বলবেন যে আমি তোমাকে এটা বলবো। সো সব কিছু একরকম চলে না। তো আমাদের সংস্কৃতিতে রাতারাতি পরিবর্তনটা হবে না। যে কাজটা আজকে হচ্ছে, বিক্ষুব্ধ আইনজীবীরা যাতা করছে, সেটা কিন্তু তারাও সাফারার হয়েছিল বিগত সরকারের সময়। যে সমস্ত আইনজীবীরা ছিলেন, যেখানে আপনার আমাদের সুপ্রিম কোর্টে কোনোদিন ভোট রেগিং হয়নি। এটা আপনার গত কয়েকটা বছর, 2-3 বছর কিভাবে ন্যাক্কারজনকভাবে আপনার যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, কিভাবে আপনার জবরদখলের মতো এই প্র্যাকটিসটা, একটা মাত্র জায়গা বাকি ছিল যেটা অবশিষ্ট ছিল, ঢাকা আইনজীবী সমিতিতে শুরু হয়েছে গত 5-6 বছর আগে, তার পরবর্তীতে গত 2-3 বছর আগে থেকেই সুপ্রিম কোর্টে হয়েছে। তাহলে এটা কারা করেছে? সরকারের লেজুর বৃত্তি। সরকার যেমন ফেসিস্ট হয়েছে, ঠিক আছে, তাহলে আগের হাল যেদিকে, পেছনের হালও সেদিকে, ঠিক তেমনটাই তারা করেছে। এটা হচ্ছে তার একটা প্রভাব। এই অবস্থা থেকে পাল্টাটা এখন হচ্ছে। আমি অপ্রভাবটা বলছি, পাল্টা ঠিক বলছি না, ওটার এখনো তো শেষ হয়নি। এটা যে পাল্টাপাল্টি তা না, এটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে আছে এটা অনেকটা। আমি এটা বলছি, খারাপ কি ভালো আমি সেই আজ বিচারের মধ্যে যাচ্ছি না। আপনি যেটা বললেন যে প্রত্যেক একিউজডের তার রিপ্রেজেন্ট হওয়ার বা আইনের আশ্রয় পাবার, কিংবা তার কথাগুলো বলার, ডিফেন্ড করার জন্য তার রাইট আছে। এটা কনস্টিটিউশনাল রাইট, এটা লিগ্যাল রাইট, সব কিছু। তো এই জিনিসগুলো সে কারণে হচ্ছে।